আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? আধুনিক মিত্র হবে না ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এটা কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে আমি কিছু হুডি সম্পর্কে আপনাদের আইডিয়া দিব, বা পড়ালেখাও চলবো, এবং স্বাধীনতা কী চেয়েছিলাম, এই ঘড়িও কিনতে পারেন। এগুলো কেনার জন্য আমার ফেসবুক পেজে নক দিতে হবে। ফেসবুক পেজের নাম হচ্ছে আব্দুল্লাহ আল সাদ, যেটা আপনি ফেসবুকে যায় সার্চ দিলে পাওয়া যাবেন। তো আমার চ্যানেলে যায় অ্যাবাউট সেকশন আমার এই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তারা চলে আসতে পারেন। এটার জন্য একটা লোগো বানানো দরকার। দেখি কয়েকজন অ্যাক্সেস দিছি, এখান থেকে যদি লোগো বানায় আমি নিয়ে আসতে পারি তো ওই লোগোটা অ্যাড করে দেবো। বা এটা আমার মনে হয় কপিরাইট দিব না, কিন্তু জায়গায় ব্লার যখন লেখা দিছি স্ক্রিনশটের আকারে বোঝা যেতেছে, এখন তো বুঝতেছি না। দেখি ভিডিওটা শেষ করি, তাহলে বুঝতে পারবো যে এটা কি ব্লার হবে নাকি যেরকম আছে এরকম। অনেক ধরনের হুডি আছে, আপনার যেই কালারটাই পছন্দ সেই কালারের স্ক্রিনশটে ভিডিও থেকে নিয়ে আমাকে নক দিবেন, তাহলে আমি আপনাকে রেসপন্স করব। রেসপন্স করে আপনাদের কাছে এই হ্যান্ড ওভার করে দেবো এই প্রোডাক্টটা। সেজন্য নক দিতে হবে, আর আমাকে বলতে হবে যে এই পোশাকটা আমার প্রয়োজন হয়েছে। সমস্যা নাই, এটা যখন আসে আমার কাছে, তাহলে আমি করতে পারি। যে আমার বন্ধু পলিটেকনিক্যালে ভর্তি হয়েছিল, সে আবার বিদেশে হদে চলে গেছে। যাই হোক, মানে মজা করতেছে। আমি সি বানাইছি সেটা বলে, এখন হজে সে তার সাথে দেখা হয়েছে কবে, সেই গল্প আপনাদের সামনে, এগুলো আগে কথাবার্তা হয়েছে। তার সাথে দেখা হয়েছে যখন আমি ফার্স্ট পলিটেকনিক্যালে যাই, আজকে না, যখন আমি গ্রামে চলে গেছিলাম, তার কয়েকদিন পরে যখন আসি, তারপরে যখন পলিটেকনিক্যালে আমার ক্লাসে যাওয়া লাগে, কারণ অনেক দিন মিস দিয়ে দিয়েছে। আর আমাদের কালকে ভিজিট করতে জন্য আসছিল দুজন, মানে বোর্ড থেকে তারা ভিজিট করে, সেজন্য স্যারও বলে ইমার্জেন্সি আসো, ড্রেস পরে আসার কথা বলে, কিন্তু ড্রেস বানানো হয় নাই, সেজন্য যাইতেও পারি নাই। গেছি ঠিকই, কিন্তু ড্রেস পরে যেতে পারি নাই। আর অনেকে আসতে পারে নাই, সে তার মধ্যে একজন, আরেকজন আছে, সে আসতে পারে নাই। নিয়মিত যাওয়া লাগে। এই কয়েকদিনের মাঝখানে কিছু গ্যাপ আমি দিয়েছিলাম, কিন্তু ওই গ্যাপগুলা সমস্যা হয় না, কিন্তু কালকে না গেলে প্রবলেম ক্রিয়েট হইতো। ঠিক আছে, এগুলো ছবিটা ডিলিট করার ইচ্ছা আসছিল, কিন্তু করলাম না, কি চিন্তা করে। আর ছবি তো অনেকগুলা, কিন্তু আমার ভিডিও সংখ্যা নাই দেখে এমনি করে ভিডিওটা বানাইলাম। কিন্তু স্ক্রিনশট আমার কি ব্লার করতে, মানে কেন আমি বুঝতে পারতেছি না, কারণ এটার মধ্যে কোনো আমার কপিরাইট ইমেজ নাই, এটা প্রমোশনালমূলক ভিডিও। তাহলে মনে হয় আমি প্রত্যেকটা যদি ব্লার করি, তাহলে ভাই কেমনে, মানুষের ভিডিও তো সব, তাহলে হয় না। এটা আমি বুঝতেছি না। এটা আপনি নক করে আপনাকে জানাইতে হইব, তাহলে ব্যাক দিয়ে দিই, ব্লার হইব না। ওকে, পড়াশোনা, এটা ছবি তো আমি দেখলাম, ব্লার হবে না। আমি শুধু করতেছি, কিন্তু ছবি তো আমার না, ওই যে দেখতেছেন পিছনে, ওটা তো আমি না। ও ক্রপ হয়েছে তো ভাই, আমার ছবি তো ক্রপ হয়েছে, তা প্যারা নাই ছিল, আমার এরকম ভিডিওর সংখ্যা নেই। তার মানে প্যারা নাই, পুরোটাই আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। ভিডিওটা স্ক্রল করে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, মজা পাবেন। আমার এই কি টপিক আরও কয়েকটা কন্টেন্ট আসবো, যে আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভালো লাগবে, মজা পাবেন দেখে। আর আমাদের এক্সপোর্ট করতে বেশি টাইম লাগবে না। এই ঘড়িগুলো আগের মডেলের ঘড়ি, যারা কিনতে চান তারা নক করতে পারেন আমার ফেসবুক পেজে। আমি অন্য জায়গায় ওটা ব্লার করছি ভিডিওটার কারণে, ভিডিওটা বেশি সমস্যা করে। ছবিতে ক্রপ হয়েছে, ওটা আহামরি সমস্যা হবে না, তার মানে ওটা বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। আর দেখতে থাকেন হুডি, সাদা হুডি ভালো, শীত চলে যাচ্ছে, কিন্তু এখন এর প্রমোশনালমূলক ভিডিও এখন কেন করলাম, এটা আপনারা অনেকে বলতে পারেন যে এখন কেন করলা, এটা তো চলে গেছে আগেই, এখন মন চাইলো সেজন্য করলাম। একটা স্ক্রিন রেকর্ড করেও করতে পারি, দেখি, কারণ হইতেছে আমার এটা প্রমোশনাল তো, বিজনেস হয়তো আমি ফেসবুকে পোস্ট করছি, ভিডিও করা দরকার, একটা ভিডিও করি, দেখি ফেস রিভিল, ফেসকে আমি করুম, কিন্তু আমার তো ওরকম ছবি নাই, ছবি আমার নামায় আবার এরকম করবো না, কেমন টিন আমরা করতেছি না। আর এরকম মোবাইলেও চার্জ নাই, মোবাইলে চার্জ দিতে আবার করা লাগবে। যাই হোক, পরে তার সাথে যাই, ম্যাডাম কালকে আমাকে মারছে, আমি হইতেছে ডাব্লিউ কইরা নিয়ে গেছি। তারপর ম্যাডাম কি বুঝলো, মানে বুঝায় সুন্দর করে বুঝাইতে পারি নাই, সেই জন্য সে ব্যথেকা দাগ করছে, মানে হইতেছে অনেক জায়গায় মারার মতো কিছু ছিল না, তার তোর অনেক কিছু খুঁজছে। পরে হইতেছে একটা লাঠি টাইপের, বা হইতেছে পাইপ দিয়ে মারলো। আর সে তাদের দেখি বোঝা যায় নাই সে এত বড় লোক, বা হইতেছে এরকম উপরে পজিশনে, কিন্তু লুঙ্গি মুঙ্গি পরে রাইতে উপরে খালি একটা জুব্বা পড়তো। তো আমি মনে করছিলাম গরিব টাইপতে, বা হইতেছে এরকম হঠাৎ করে বিদেশে চলে যেতে পারে, আমরা ধারণাও করতে পারি না। এমন দিকে সে সৌদি চলে গেছে। আমার যতটুকু মনে হইতেছে তার ওইরকম, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা কি বুঝতেছেন যে সে কোথায় আপাতত আছে, আমার আইডিয়া নাই। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন।
আর ভিডিও যখন আবার তাহলে ব্লার হবে না, এটা নিয়ে আগে কন্টেন্ট বানাইছি। আর ওদিকে উপরে কন্টেন্টগুলোতে সবই এই যে কপিরাইট, সমস্যা নেই। আর ইমেজগুলো এটা কিছু জানি না, আমার আম্মু করছে কি এক দোকান থেকে একটা ইয়া আনছে, কি বলে গ্যাস আনছে। এখন আম্মুর কাছে ক্যাশ টাকা ছিল না, মোবাইলে কিছু নগদে টাকা ছিল। এখন তার যেই কাছ থেকে গ্যাস আনছে তার হচ্ছে নগদ নাই, তাই টাকা তো দিতে হবে, টাকা তো আম্মু ক্যাশ নিয়ে যায়নি, নগদ থেকে নগদে তার মোবাইলে সেন্ড করছে, তার আবার নগদ নাই। এবার জিজ্ঞেস করছে সে কি বলছে না কি করছে, আম্মু মনে হয় খেয়াল করে নাই, নগদে সেন্ড করছে, সে পায় না। পরে হইতেছে পাশে একজন স্টুডেন্ট আসছিল, ডাইকা বলছে যে তুমি এরকম এই নাম্বারে এত টাকা তুমি সেন্ড করে দাও নগদ থেকে। পরে পোলাপান মানুষ কইরা দিছে, হাতে কিছু দেখে না তো, পোলাপান স্টুডেন্ট মানুষ যেমন আছে কইরা দিছে। কইরা দেওয়ার পরে এখন নগদ তার হলো অ্যাকাউন্ট খোলা নাই। পরে কয় কি নগদ অ্যাকাউন্ট খোলা নাই, পরে এখন কী করবো, নগদ থেকে বিকাশে দেওয়া যায় না, কিনা অ্যাপ্লিকেশন লাগে, কিন্তু বিকাশ থেকে বিকাশে দেওয়া, নগদ ছিল নগদে দিতে হইতো। যাই নগদে সেন্ড করে দিয়েছে, এখন তার কাছে টাকা চলে গেছে। নগদ সিস্টেম হইতেছে 24 ঘন্টা পর অ্যাকাউন্ট যদি না খুললে ওই টাকাটা আবার ব্যাক চলে আসবো, কিন্তু তার এখনই দরকার, আমি সেল করছি, দোকান ভাড়া বাকি, এখন তেন হাতের ফ্যান বুঝাইয়া এখন কি করব, তার টাকা দিব কেমনে। এখন বলছে আপনি 24 ঘন্টা ওয়েট করেন, আমার কাছে টাকাটা আবার ব্যাক চলে আসবো, তখন আপনি এই জায়গা থেকে ক্যাশ আউট করে আপনাকে আবার টাকাগুলো ফেরত দিব। বা আপনি যদি এখন নগদ অ্যাকাউন্ট খুলেন তা আপনার কাছে অটোমেটিকভাবে চলে যাবে। অনেকক্ষণ অনেক স্টুডেন্টরাও বোঝায়, আম্মুরাও বোঝায়, কিন্তু কোনো সমাধান নাই, সে বুঝতেই চায় না। পর আম্মু চলে আসে অনেক রাত করে, কারণ আমাদের হইতেছে বাসা 11টা-12টার দিকে কেচি গেট লাগাই দেয়। এখন আর কি লাগাই দিলে পরে প্রবলেম হয়ে যাবে। তারপর দেরি হয়ে গেছে, অনেক দেরি বলতে অনেক দেরি পরে আসে, আইসা এরকম ঘটনা আমার বলে। তারপরে এখন কি পরে আবার পরে ফোন দেয় যে এরকম আমার তো ফোনে ঢুকে নাই, আপনি এখন আসেন, 24 ঘন্টা তো হইলো আর আমি নগদ অ্যাকাউন্ট খুলে নাই, আমারটা ঢুকে নাই। ফোন আইসে আপনার কাছে মোবাইল থেকে টাকা বাইর করে আমাকে ক্যাশ আউট করে আমাকে টাকা, আমার পণ্যের টাকা আমাকে ফেরত দেন। তারপর আর কি পরে আমি সেরকম করে, আমার একটা কাজিন হইতেছে মামাতো বোন, সে থাকে আমাদের এই বাসায়, তারে নিয়ে যায়, ঠিক আছে, তারে নিয়ে যায় সমস্যার সমাধান করা নিয়ে আসে, কারণ একা গেলে তার সাথে তর্কাতর্কিতে পারা মুশকিল হয়ে দাঁড়াইব। আর এটা ব্যাপার হইতেছে আম্মু তো অনেক কিছু বুঝে না, জানে না, তখন কি একটা বুঝায় মানে সমস্যা হইতে পারে বা লসের ভাগিদার হইতে পারে, প্রবলেম ক্রিয়েশন হইতে পারে, সেই জন্য ওরা নিয়ে যায়। আর ওর সাথে পার্সোনালিটি আছে, মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হয়, যাই হোক বোন মানুষ থাকে, এটাই। পরে ওরা নিয়ে যায় ওইটার প্রবলেম ক্রিয়েটটা সলিউশন করে দিয়ে আসে। আপাতত আম্মু হচ্ছে নিয়মিত জবের মতনই, আমার আপু সিস্টার তার ছেলে আমার ভাইগনা হয়েছে, তার রাখা লাগে, কারণ আম্মু হচ্ছে চাকরি, আমার সিস্টার হচ্ছে এক জায়গায় চাকরি করে, সে জায়গায় নিয়মিত যাওয়া লাগে, তাকে তো কোনো জায়গায় রাখা যাবো সেটা নিরাপদ মনে করে না, সেই জন্য আম্মু যায় নিয়মিত সেবা শুশ্রূষা করে। আর কালকে কলেজে গেছিলাম, কালকে হচ্ছে আমাদের ভোর থেকে 2জন সিইও বা হচ্ছে ভিজিট করার জন্য আসছে, এটা দেখে গেল আমরা নিয়মিত আসি নাকি। এখন আমাদের উপবৃত্তির একটা সুযোগ আছে, উপবৃত্তির ঘটনা নিয়ে আগেও বলছে, আমি কলেজ লাইফে পাইছিলাম। পরে ওই উপবৃত্তির ওই টাইমটাই ফোন দিয়ে আম্মুরে বুঝাইছি কেমন জানি, আম্মু সার করে আমার কাছ থেকে, আমার বিকাশের কিছু টাকা আসলে বিকাশ মোবাইলটা টেবিল থেকে নিয়ে আমার দিয়া সেই জায়গা থেকে ওই তারা যারা বলছে আমি সব করছি, কইরা ক্যাশ আউট করে দিয়েছে আমার কাছে। পরে তারা পুরো আইডিয়া হ্যাক করে গেছে, হ্যাক করে টাকাটা তারা বাইর করে নিয়েছে, আর টাকা আমার মোবাইলে ভরতে পারে, ভরতে রাস্তায় দৌড়াদৌড়ি করে এক দোকানে বলছি আপনার কাছে টাকা নেই, আমরা কেন আপনার মোবাইলে টাকা ভরমু। পরে আর কি কোনো জায়গায় এরকম পাইলাম না, পরে একজন কয়েক আপনি প্রতারকের ফাঁদে পড়ছেন, আপনার মোবাইলে আগে কোনো টাকা আসছিল নাকি সেটাই দেখেন ক্যাশ আউট করে ফেলছে। পরে বিশ্বাস করে পরে এক একজনের কাছে আগের ব্লগগুলোতে যদি আপনারা কাটাকাটি করেন তাহলে এগুলো জানতে পারবেন। যাই হোক, ঘড়ি এগুলো হচ্ছে আগের মডেলের ঘড়িগুলো, যদি নিতে চান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপনাদের কাছে বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে। আর স্বাধীনতা আমরা কি করতে পারলাম, এই যে স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা, খালি আন্দোলন, খালি মারামারি, গুম, হত্যা, কোপাকুপি, এগুলো চলতেই আছে আমাদের এলাকায়। দুনিয়া কলেজ শনিয়া একটা নাম করা জায়গা, অনেকে চিনে থাকবেন, সে জায়গায় একটা মানুষকে, জীবন্ত মানুষকে কোবায় হত্যা, মানে চিন্তার বাইরে। যাই হোক, এগুলা আলোচনা করলে নিজের কাছে খারাপ লাগে, আপনাদের এগুলো আলোচনা করার মতো না। নিউজ রিলেটেড আপনারা যদি সংবাদ সাইড দেখেন তাহলে এগুলো ধারণা পাবেন, অনেক ঘটনা ঘটতেছে, একজন ছয়তলা থেকে লাভ দিচ্ছে, আত্মহত্যা করতেছে, এগুলা ভাই দেশটা খারাপ দিকে চলে যেতেছে, কি আমাদের আলামত। যাই হোক, সবার জন্য দোয়া করবেন। ব্লগটা একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছে, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো
দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না, যারা লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত করে দেবেন। সবার জন্য দোয়া করেন, বিশেষ করে সবার আম্মুর জন্য দোয়া করবেন। আর এটা আজকের না, এগুলো আগের ব্লগে বলছি, এটা হচ্ছে হুডি কিনতে পারেন আমার কাছ থেকে, ঘড়ি কিনতে পারেন। কি এরকম স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, এখনও স্বাধীন হতে পারিনি পুরা স্বাধীন। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলেছে, যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলিনি। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগেনি সবাই কমেন্টে যাবেন। মাস্ট সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনটা দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য